রোশনাই ধারাবাহিকে দেখেছি রোশনাই শুটিং করছিল আদিত্য কাপুরের সাথে। ঠিক সেই সময় রাজেশ প্ল্যান মাফিক ওখানকারই একটা কর্মরত লোককে হায়ার করেছিল, যাকে বলেছিল তুমি গিয়ে বলবে রোশনাইকে আরণ্যক চ্যাটার্জি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এই কথা জানতে পেরে রোশনাই আর ওখানে এক মুহূর্ত থাকতে পারেনি। আদিত্য নিজের গাড়ি করে পৌঁছতে চেয়েছিল, কিন্তু সেই লোকটি জোর করে প্রোডাকশন হাউসের একটা গাড়িতে উঠিয়েছে রোশনাইকে, উঠিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেল। এরা ভাবলো যে আরণ্যক হয়তো অসুস্থ হয়ে গেছে, সেই জন্য গেছে। আদিত্য বাকি শুটিংয়ের কাজগুলো করছিল, যেগুলো একা একাই হয়। চিন্তা করছে, অনেকক্ষণ হয়ে গেছে, রোশনাইয়ের খোঁজ পাচ্ছে না। এদিকে রোশনাইকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু অন্য রাস্তা যখন ধরেছে বুঝতে পেরেছে রোশনাই এ তো ওদের বাড়ি যাওয়ার রাস্তা না, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে। তখন বলল যে আপনি বলেননি ড্রাইভারকে আমরা কোথায় যাব। এবার লোকটা হাসছে, লুকিং গ্লাস দিয়ে দেখতে পেয়েছে ড্রাইভার রূপে যে আছে সে হচ্ছে রাজেশ। রাজেশকে দেখে ভয় পেয়ে গেছে, বন্ধ গাড়ি জোরে চালাচ্ছে, চিৎকার করছিল, জানলা খোলার দরজা খোলার পারেনি। শেখানো ছিল রাজেশের, লোকটার সাথে সাথে একটা মুখে স্প্রে করে দেয় যাতে রোশনাই অজ্ঞান হয়ে যায়। ও অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে ধীরে ধীরে গাড়িতেই শুয়ে পড়ল। এদিকে অনেক সময় চলে যাচ্ছে, কোথায় গেল রোশনাই চিন্তা করছে আরণ্য। এরা গাড়িটা নিয়ে গেছে একটা নদীর ধারে। রাজেশ লোকটাকে সাহায্য করতে বলেছে, গাড়ি থেকে ওরা সকলে নেমে গেছে, ঠেলা মেরেছে যাতে ঢালু পথ দিয়ে গাড়িটা চলে যায় নদীর জলে। রোশনাই ঘুমোচ্ছে, কোনো প্রতিবাদও করতে পারবে না, সোজা গাড়িটা জলের মধ্যে পড়ে গেল। রাজেশ ভাবলো যা খেল খতম হয়ে গেল, আমার ডিউটি শেষ। লোকটাকে বলল এবার তুমি এখান থেকে চলে যাও। তখন বলল আপনি যাবেন না? বললো আমি ঠিক আমার ব্যবস্থা করে নেবো, তোমায় ভাবতে হবে না, তোমায় যা যা বলেছি তুমি সেইগুলো করো, সিম কার্ডটাও ভেঙে ফেলে দাও। ওদিকে রোশনাইয়ের সিম কার্ডটাও ভেঙে ফেলে দিয়েছে। রোশনাই জলে পড়ে গেল গাড়ি সমেত। রাজেশ ফোন করেছে সুরঙ্গমাকে, কাজ হয়ে গেছে। বলছে কি বলছেন, সত্যি বলছেন? বলছে রাজেশ কোনো দিন মিথ্যে কথা বলে না। রোশনাই আর আপনাদের দরজায় গিয়ে কোনো দিন দাঁড়িয়ে বলবে না আমি এসছি। বললো তাই নাকি? এ তো একটা ভীষণ খুশির খবর। রাজেশ বলছে যে দেখুন ম্যাডাম, আমি কিন্তু শুধু হাতে কাজ করি না। তখন সুরঙ্গমা বলছে দেখুন, আপনাকে আর আমার কি দেওয়ার আছে? আপনার কোনো কিছুর অভাব আছে যে আমায় কিছু দিতে হবে? টাকা পয়সা গাড়ি বাড়ি সবই তো আছে, আমি আর কি দেব যেটা আপনার নেই? তখন বলল না, এসব কথা তো বললে হবে না, আপনি বেনারসের বাড়ির যে ভাগটা পাবেন সেইটা আমার নামে করে দেবেন। অবাক হয়ে গেছে, বলছে আমি জানি আপনি মজা করছেন। বলছে মজা করছি না, আজ রোশনাইয়ের যে অবস্থা হলো, আপনি যদি ওটা আমার নামে লিখে না দেন তাহলে কিন্তু আপনার মেয়ের সাথেও সেই একই অবস্থা হবে। ভয় পেয়ে গেছে সুরঙ্গমা। বলছে দেখুন, আজকে একটা আনন্দের দিন, আমরা নয় পরে কথা বলবো। বলল রাজেশ আমি যখন কথা বলতে চাইবো তখনই কথা হবে, তার আগে নয়। ডিলটা করে গেল, ফোন কেটে দিল। সুরঙ্গমা খুশিতে আত্মহারা, ওই বাড়িতে জানাতে হবে, কিন্তু একটা ভয়ও ঢুকিয়ে দিল মনে। রাজেশ নিজের সিমটা ভেঙে দিল, দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেল। আদিত্য দেখছে ওর শুটিং হয়ে গেল, তাও কেন ছেলেটা ফিরল না, রোশনাইয়ের খবর নেই। রোশনাইকে ফোন করছে, ফোনটা দেখছে নট এক্সিস্টেড, ফোনের সিমের কোনো ঠিকানাই পাচ্ছে না, সিমটাই এক্সিস্ট করে না। কি করবে বুঝতে পারছে না। বলছে তাহলে কি সুইচ অফ হয়ে গেল? কিন্তু এরকম তো বলবে না,
কেন এরকম বলছে, ও চিন্তায় পড়ে গেছে। প্রোডাকশান হাউসের লোকেরা ওখানে ছিল। প্রোডাকশান ম্যানেজার যিনি, উনি এসছেন। উনি বলছেন, দেখুন আমার কাছে কিন্তু কোনো ফোন আসেনি, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। কেন যে আমার নামটা জড়িয়ে গেল, সেই ছেলেটার খোঁজ হচ্ছে, সেও তো আসছে না, কোথাও খুঁজে পাচ্ছে না, কেন এখনও এলো না। এবার চিন্তায় পড়ে গেছে যে রোশনাই কোনো বিপদে পড়েছে নিশ্চয়ই। তখন বলল, আরণ্যকদের বাড়িতে কাউকে ফোন করুন। ওদিকে দেখেছি গরিমা চলে গেছে আরণ্যকদের বাড়িতে, ওদের বাসন্তী পুজো হবে, সেই পুজো নিয়ে ওরা ব্যস্ত। সুরঙ্গমা গিয়ে বলছে, আমার মানত ছিল আমি ঠাকুর আপনাদের দেব, সেই ঠাকুরের পুজো হবে, কিন্তু পরিবারের লোকেরা বলছে, দেখুন আপনি যদি ঠাকুর দেন তাহলে তো সেটা আমাদের পুজো হলো না, আপনি বরং অর্ধেক টাকা দিন, আমরা অর্ধেক দেবো, দিয়ে আমরা পুজোটা করি। রাজি নয় সুরঙ্গমা। তখন মাঝামাঝি একটা জায়গায় আসতে চাইলো গরিমা। বলছে, দেখো মা, তোমার যখন ইচ্ছে হয়েছে তুমি একটা কাজ করো, একটা দিনের সমস্ত খরচ তুমি কন্ট্রিবিউট করো। ও প্রতিবাদ করছিল, বলছিল, আমার কি ক্ষমতা নেই রোজ খাওয়ানোর? আপনারা কি ভাবছেন যে আমার টাকা পয়সা নেই? বলছে, আরে না না, সেটা না, আমরা মিলেমিশে করি। বোঝাতে চাইলো রাজা যে ষষ্ঠীর দিনটাই তো আসল পুজো। জাহ্নবীও বলছে সেদিন মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়। তা সুরঙ্গমা আন্টি, আপনি যদি সেদিন সমস্ত দায়িত্বটা নেন তাহলে ভালোই হয়। রাজি হয়ে গেল সুরঙ্গমা। জাহ্নবী প্রকাশ করে ফেলছে মাঝে মাঝে, আজ যে কি খুশির দিন, কি বলবো, সবাই চোখাচোখি করছে যেন কিছু না বলে। তারপর কথা ঘোরানোর জন্য বলছে, এই পুজো হবে, আমরা সব শপিং করব, একদিন গরিমার সাথে স্পেশাল শপিং করতে যাব, গরিমা যাবে তো? গরিমা বলল, হ্যাঁ নিশ্চয়ই একদিন যাব। আনন্দ করছে। রাজা বলছে যে ভাগ্যিস ওরা বিদেশ চলে যায়নি, না হলে তো একসাথে আমরা আনন্দ করতে পারতাম না। কিন্তু সুরঙ্গমা বলছে, ওদের তো বাইরে যেতেই হবে, এখানে থাকলে তো হবে না। একটা অসুবিধের কারণে থেকে গেছে ঠিক, কিন্তু বাইরে না গেলে এখানে থেকে কি করবে? ঠাম্মি বলছে, ওর তো শরীরটা ভালো না, শরীরটা আগে ঠিক হোক, কিছুদিন এখানে থাকুক। বললো, একদিন তো শরীর ঠিক হবে। যেতে চাইছে না বাদশাহ, ও ঘরের মধ্যেই শুয়ে আছে। বলল, ও কি করছে একবার দেখে এসো। গরিমা বলল, ওর কাছে তো বেল আছে, ঠিক আমাকে ডাকবে, আমি বলে এসেছি। এদিকে বড় মা এসছে কফি নিয়ে, আরণ্যককে দিতে যাবে, তাই বলল আমি গিয়ে দিয়ে আসি। এদিকে রোশনাইয়ের খোঁজ করছে সুরঙ্গমা, রোশনাই কোথায় গেল, রোশনাই কেন এখানে নেই? সবাই বললো শুটিং করতে গেছে, কোথায় গেছে না গেছে কিচ্ছু জানে না। বলছে, বা ও নাকি আরণ্যকে সেবা শুশ্রূষা করবে। গরিমার সাথে সাথে বলছে, আমি দুদিন দুবাই গিয়েছিলাম বলে আমায় কত কথা শুনিয়েছে, আর ও দেখো দিব্যি শুটিং করছে। ও যে দুদিন শুটিং করবে তারপর বলেছে এখানে আর থাকবে না, আমি কিন্তু ওকে এই বাড়িতে অ্যালাউ করবো না, আমি থাকতে ওকে রাখবো না। বড় মুখ করে বলেছিল। ঠাম্মি বলল, দেখো তোমার সাথে ওর তুলনা করছো, একটা বাইরের মেয়ে, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও ঢুকে গেছে, ওকে এই বাড়িতে আমরা কেউই চাই না। আরণ্যকের বাবাও একই কথা বলছে, মেয়েটাকে তো আমরা ঢুকতে দিতে চাইনি, ছেলে এরকম নাছোড়বান্দা হয়ে গেছিলো তাই ঢুকতে দিয়েছি। বড় মা গেছে আরণ্যকের ঘরে। আদিত্য আরণ্যককে ফোন করেছে জানার জন্য কি হয়েছে, রোশনাইয়ের খোঁজ পাচ্ছে না। আরণ্যকের কাছে ফোন করে জানতে পেরেছে আরণ্যক তো সুস্থই আছে, ওর তো কিছু হয়নি। তাহলে রোশনাইয়ের কী হলো, রোশনাই কোথায় গেল? ওর ফোনটা কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, সিম কার্ডও এক্সিস্ট করছে না, তাহলে কি হলো? বড়মা গেছে, কি হয়েছে জানতে চেয়েছে। আরণ্যক বলল যে, বড়মা রোশনাই কি এসছে? বললো, না রোশনাই এখন কেন আসবে, ও তো অ্যাড শ্যুট করতে গেছে। বলছে, তার মানে কিছু একটা গোলমাল হয়েছে, আমার নাম করে কেউ ফোন করেছিল, কে করেছিল? আদিত্যও বুঝতে পারছে কিছু একটা ব্যাপার ঘটেছে। ওখানে প্রোডাকশান ম্যানেজারকেও বলছে একটা মেয়েকে তুলে নিয়ে চলে গেল আপনাদেরই লোক, এখন কি হবে? ওই লোকটার বাড়িতে আরও কিছু খবরাখবরের জন্য এরা লোক পাঠিয়েছে। বাড়ি গিয়ে দেখেছে তালা বন্ধ। বলছে, তার মানে কিছু একটা অঘটন হয়তো ঘটে গেছে। এসছিল কাজের জন্য, কাজ নিয়েই সম্পর্ক, কিন্তু ছেলেটা কেমন না কি সেসব কিছুই জানতে পারিনি। বাড়ি শুদ্ধ লোক একেবারে হাওয়া। আরণ্যক খুব দুশ্চিন্তায় বলল, আমি নিচে যাব।
বড়মা বলছে তুই পারবি, তোকে ধরে ধরে নিয়ে যাই। তখন বললো হ্যাঁ আমি পারবো। ও নিচে চলে গেছে, জানতে পেরেছে সুরঙ্গমা এসছে। বলছে তোমরা কি কেউ রোশনাইকে আমার নাম করে ফোন করেছিলে? ওরা বলছে আমরা ফোন করব? রোশনাই কোথায় অ্যাডশুট করতে গেছে, ওর নাম্বারও আমরা জানি না, একমাত্র আদিত্যর নাম্বার ছিল। এবার এরা ডিনাই করছে। সুরঙ্গমা ঘামছে, ভাবছে রে ধরা না পড়ে যায়। গরিমা চিৎকার করছে, হঠাৎ তুমি ওই মেয়েটার কথা বলছো কেন? আমাদের কি খেয়ে কাজ নেই? শুনতে পেয়েছে ও পড়ে গেছে, এই খবরটা দিয়েছে কেউ। বললো তুমি পড়ে গেছো বলে রোশনাইকে ডাকবো? আমরা বাড়িতে কি কেউ নেই? তাহলে তুমি এরম বলছো কেন? চিৎকার চেঁচামেচি করছে। আরণ্যককে থামাতে চাইছে বাড়ির লোকেরা, বলছে কি হয়েছে? রোশনাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাহলে কে এরকম কাজ করলো? অস্থির হয়ে গেছে আরণ্যক। ওদিকে আদিত্য খোঁজ খবর নিতে শুরু করেছে, প্রোডাকশন হাউস থেকেও খোঁজ নিচ্ছে। ওদের ওখানে শুটিং করতে করতে এই অঘটনটা ঘটেছে। কোথায় গেল একটা জলজ্যান্ত মেয়ে? ওর কি কোনো শত্রু ছিল? গরিমা বলছে দেখো হয়তো অনেক শত্রু বানিয়েছে, যে হয়তো তুলে নিয়ে গেছে। কিন্তু ওর মা কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, বলছে তুমি এইসব কথা বলো না, তখন এর ভুল মানে করবে, তোমার দরকার নেই বেশি কথা বলার। সুরঙ্গমা বলল বলা যায় না, কোনো শত্রু বানিয়েছে, সেই হয়তো তুলে নিয়ে গেছে। দেখো, আর দোষ হচ্ছে আমাদের। সবাই একটু ভয় ভয় আছে, যারা জানে একটা মেয়েকে মেরে ফেলছে, মরে যাবে, এদের কোনো হেলদোল নেই। এরা বরং আনন্দ উৎসাহে মেতে আছে যে ওদের জীবন থেকে একটা চরম শত্রু শেষ হয়ে গেল, ওরা এখন সুখে সংসার করবে। গরিমা একবারও ভাবছে না আর যদি রোশনাইকে না পাওয়া যায়, ওকেও কোনো দিন আরণ্যক স্বীকার করবে না। আরণ্যক অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখবো হয়তো আমরা, পুলিশে খবর দেবে ওরা, পুলিশ ব্যবস্থা করবে, জানতেও পারবে যে একটা গাড়ি ডুবে গেছে, সেই গাড়িতেই রয়েছে একটি মেয়ে, সেই হলো রোশনাই। সবাই দেখতে পাবে আদৌ কি রোশনাই বেঁচে ফিরবে নাকি ওর জীবনের ইতি হয়ে গেল। আরণ্যক ওকে ছাড়া কি করে বাঁচবে, সবে হার্ট অ্যাটাক থেকে উঠেছে। কি হবে রোশনাইয়ের? এতক্ষণ জলে পড়ে আছে গাড়ি সমেত, অজ্ঞান অবস্থায়, কোনো সাড়া শব্দ নেই। গ্রামবাসীরা আর পুলিশরা মিলে তুলেছে। অস্থির হয়েছে আরণ্য। বাড়ির লোকেরা ভয় ভয়ে আছে, যদি ধরা পড়ে যায় তখন তো এদের জেল হাজত হয়ে যাবে। যারা যারা এই প্ল্যানে সামিল ছিল সকলেই দোষী সাব্যস্ত হবে। রাজেশ কি ছাড়া পাবে? রাজেশের তো কোনো খবরই নেই, সে যে কলকাতায় এসেছিল সেটাও কেউ জানে না। রোশনাইয়ের জীবনে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেল। আদিত্য ছেড়ে কথা বলবে না। কী হবে দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।